আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং ভিডি। আজ আপনাদের সাথে শেয়ার করছি কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন বার্গার। এরকম বার্গার কিন্তু আপনারা বাইরে থেকে না কিনে বাড়িতে ইজিলি তৈরি করতে পারেন। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি ব্রয়লার চিকেনের বুকের মাংস। এগুলোকে আমি যতটুকু সম্ভব পাতলা করে নিয়েছি। এখন একটু কাটা চামচের সাহায্যে এগুলোকে আমি একটু কেটে নেব, যাতে এর মধ্যে ঝাল লবণ ঠিকভাবে ঢোকে এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। এভাবে আমি সবগুলো মাংসকে কষিয়ে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বলে ম্যারিনেশন করার জন্য। দিয়ে দিয়েছি হাফ টেবিল চা চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ জিরের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চা চামচ লাইট সয়া সস। এগুলোকে এখন মিশিয়ে আমি ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করা কমপ্লিট হলে আমি এগুলোকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো এবং লবণ। এগুলোকে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি মাংসকে একটু কোটিং করে নেব। এগুলোকে ময়দাতে কোটিং করে আমি এখন ঠান্ডা পানিতে ডুবিয়ে দেব। আবার একটু ময়দা কোটিং করে নিচ্ছি, আবারও ঠান্ডা পানিতে ডুবিয়ে নেব। ঠান্ডা পানিতে 2বার ডুবিয়ে নেব আর 3বার আমি ময়দাটা কোটিং করে নেব। এবার আমি ময়দাটাকে ছাড়িয়ে নিয়ে রেখে দেব। সবগুলো মাংস টুকরোকে একই প্রসেসে আমি কোটিং করে নেব। একটু আমি হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, যাতে মাংসগুলো ভাজা অনেকটি ক্রিস্পি হয়। এবারে আমি মাংস টুকরোগুলোকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। অবশ্যই হাই হিটে মাংস ভাজবেন। এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। সবগুলো মাংসর টুকরোকে এভাবে আমি উল্টে দেব, যাতে 2 পাশ পুরোপুরি ফ্রাই হয়। মাংসগুলো ভাজা আমার একদম রেডি। দেখুন একটা সুন্দর ব্রাইট কালার চলে এসেছে। এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। এখন আমি একটি মিক্সিং বলে স্পেশাল সস তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ মেয়োনিজ, দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, সামান্য একটু বিট লবণ। একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা তৈরি করা শেষ। এখন আমি নিয়ে নিচ্ছি 4টি বার্গার বান। এগুলো আপনি কোনো দোকানে ইজিলি পেয়ে যাবেন। একটা নাইফের সাহায্যে আমি সমান করে কেটে নেব। এবারে সবগুলো পাউরুটি আমি কেটে নিচ্ছি। দিয়ে দিলাম স্পেশাল সসটা, একটু ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন মাংসের পেটিগুলো আমি সেট করে নিচ্ছি, পাউরুটি দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি আমি একই প্রসেসে তৈরি করে নিলাম। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বার্গার বান। এরকম বার্গার যদি আপনার বাড়িতেই তৈরি করে নিতে পারেন, তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কথা আর মনেই হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। যাতে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি।